পুঁজিবাজারের ভূমিকাটা আমাদের দেশে কিন্তু এখনও আমরা এটার যে ভূমিকা এটাকে আমরা সঠিকভাবে আমরা চালু বা মূল্যায়ন করতে পারি নাই। বর্তমান বিশ্বে সঞ্চয়ের বিভিন্ন মাধ্যম রয়েছে, তাই না? এখন আমাদের দেশে যেটা একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে দেখেন যে আমাদের এখানটায় তো প্রধানত সঞ্চয়ের দুটো মাধ্যম মোটামুটিভাবে প্রচলিত। একটা যেটা হচ্ছে আপনি সঞ্চয়পত্র যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আর একটা হচ্ছে ব্যাংকে সঞ্চয় করা, আমানত করা, তাই না? এই দুটোই প্রধান মাধ্যম, তাই না? অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। অথচ আপনি দেখেন যে আসলে বর্তমান বিশ্বে আমরা আর্থিক এবং অন্যান্য খাতে যতটা এগিয়ে গিয়েছি তাতে কিন্তু আমাদের এখন যে সময় উন্নয়নের যে পর্যায়ে আমরা আছি, আমাদের কিন্তু আরও অনেক বেশি মাধ্যম এগুলোকে গড়ে তোলা দরকার আমাদের উন্নয়নের প্রয়োজনের মতো। যেমন একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে পুঁজিবাজার, আসলে মূল কথা হচ্ছে কি যে আপনি যদি পুঁজিবাজারের ভূমিকাটা আমাদের দেশে কিন্তু এখনও আমরা এটার যে ভূমিকা এটাকে আমরা সঠিকভাবে আমরা চালু বা মূল্যায়ন করতে পারি নাই। আসলে এই যে আমরা বেসরকারি খাতের বেসরকারি খাতের মূল হচ্ছে কি তারা যে বিনিয়োগ করবে, বিনিয়োগকারীর প্রধান উৎস হওয়া উচিত পুঁজিবাজার, আর ব্যাংক খাতটা হবে তার চলতি মূলধনের জন্য প্রধান উৎস। এটাই হচ্ছে কিন্তু বিশ্বের আপনি যদি দেখেন তাহলে তার মূল হচ্ছে পুঁজিবাজার বা শেয়ার বাজার। এটা হচ্ছে কি আপনার বিনিয়োগের উৎস হিসাবে কাজ করবে, যেটা লং টার্ম, যেটা কারণ বিনিয়োগ মানে তো এটা দীর্ঘকালীন একটা তাই না? কাজেই দীর্ঘকালীন বিনিয়োগের মাধ্যমটা হয় পুঁজিবাজার বা শেয়ার বাজার, আর স্বল্পকালীন যে প্রয়োজন, ঋণের প্রয়োজন, এইটা মেটাবে ব্যাংক। এখন আমাদের ক্ষেত্রে হয়েছে কি যে এই পুঁজিবাজার বলেন, শেয়ার বাজার বলেন, এইগুলোকে আমরা কিন্তু বিভিন্ন যে কারণেই হোক না কেন এগুলো কিন্তু অনুন্নত রয়ে গেছে এবং এগুলো কিন্তু সঠিকভাবে তাদের যে কাঙ্ক্ষিত ভূমিকা এটা পালন করছে না, যার ফলে ব্যাংকগুলোকে কিন্তু আপনার এই দীর্ঘকালীন ঋণের চাহিদা অর্থাৎ মূলধনের চাহিদা, আবার চলতি মূলধন সবগুলি কিন্তু ব্যাংক খাতে আছে। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই, আমাদের কিন্তু এই যেটা আপনি বললেন যে অন্যান্য যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোকে যদি আমরা উন্নত না করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই বেসরকারি খাতকে চালিত করার জন্যে যে ধরনের একটা আর্থিক বাজার দরকার, এই আর্থিক বাজারটা কিন্তু আমরা সৃষ্টি করতে পারবো না।